হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে কোনো ডেলি ব্লগ আনিনি, এসছি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, মানুষটা সত্যিই কি মিথ্যেবাদী, নাকি আমরাই বুঝতে ভুল করছি? তো আজ আমি কথা বলতে চলেছি ঝিলিক দেবজিতের ঝিলিককে নিয়ে। কম বেশি আশা করি আমার বন্ধু যারা আছো সবাই কিন্তু চেনো। কিছুদিন আগে পেমেন্ট পেয়েছে, বেশ ভালো লেগেছে। কিন্তু প্রথমে এত কষ্ট করে পেমেন্ট পেয়েছে, বেশ ভালো লাগলো। তারপর ওরা কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রচণ্ড হেল্প করে, ঠিক আছে। তারপরের কথা হচ্ছে ওর নিজের পার্সোনাল জীবনেও জানি আমরা সবাই যে একটা প্রবলেম চলছে, সেই ভিডিওটাও কিন্তু ও আমাদের সঙ্গে শেয়ার করেছে। সত্যি কথা বলতে আমি নিজে একটা মা হয়ে খুবই কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, সেটা ওর পার্সোনাল ব্যাপার ঝিলিকদির, আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। এবার আসি অন্য কথায়। ঝিলিকদি কেমন কম বেশি আমরা কিন্তু সবাই জানি। প্রায় প্রত্যেক দিন ভিডিও দেখে, প্রত্যেকটা মানুষকে কিন্তু হেল্প করে, সবার ভিডিও দেখে, সবার পাশে থাকে, বিপদে আপদে থাকে। যে লাইভ করে তাকে লাইভে সময় দেয়। আর সত্যি কথা বলতে ঝিলিকদির সাথে পরিচয়টা আমার একটু অন্যরকমভাবে। ডেইলি ডাজের সমাধি আছে, সমাধি আমার বন্ধু ছিল। তো সেই সমাধি যখন ঝিলিকদির বাড়িতে গেছিলো, তো তখন লাইভ করেছিল। সেই থেকেই কিন্তু আমার ঝিলিকদির সাথে পরিচয়। তো যাই হোক, তারপর থেকে ঝিলিককে সাবস্ক্রাইব করেছি, বন্ধু করেছি। তো আজ পর্যন্ত আমি সেই দিন থেকে আজ পর্যন্ত মানে প্রত্যেকটা সময়তেই কিন্তু আমি পাশে পেয়েছি। প্রত্যেক দিন যখন ভিডিও দিই না, ভিডিওর মানে প্রথমেই প্রত্যেকটা ভিডিওরই বলতে পারো প্রথমেই কমেন্ট থাকে কিন্তু ঝিলিকদির। মানে ভিডিও ছাড়ার সাথে সাথে এসে ভিডিও দেখে কমেন্ট করে যায় যে আমি ওর ভিডিও দেখেছি কি দেখিনি, দেখবো কি দেখবো না, এসব কিন্তু বিচার করে না। ওর ভিডিও দেখার যে না বন্ধু করেছি, তাকে সাপোর্ট করব, এসে দেখে যায়। একটা কথা তবে, এই এই বিড়াল ঢুকেছে ঠাকুর ঘরে, এক সেকেন্ড দাঁড়াও। ঠাকুর ঘরে বিড়াল ঢুকে গেছিলো। তো যাই হোক, মানে অপেক্ষা করে না যে কখন আমি গিয়ে ওর ভিডিও দেখবো, কি আগের ভিডিওটা দেখিনি বা কিছু। ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিডিও দেখে যায়। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, যে প্রত্যেক দিন না সকাল থেকে তো মোটামুটি ঘুম থেকে উঠে আমাদের নিত্য জীবনে কাজকর্ম শুরু হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে ইউটিউবের কাজও চলতে থাকে। প্রত্যেক দিন সবার নোটিফিকেশান ধরে ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা, এইসব তো চলতেই থাকে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে না কাজকর্মের মধ্যে দিয়ে সম্ভব হয়ে ওঠে না যে তোমার ভিডিওটা বসে ফুল ওয়াচ করব। আওয়াজটা জোরে দিচ্ছি, কানে আসছে, সেই পর্যন্তই চলছে। কিন্তু সবসময় সবার ভিডিও বসে দেখতে পারি না, সত্যি কথা বলতে। তাই আশা করি সবাই কিন্তু কম বেশি তাই করে, কেননা সবারই জীবনে কাজকর্ম থাকে, সারাক্ষণ কেউ ওয়াইডে নিয়ে কিন্তু পড়ে থাকে না। কথাটা খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। প্রত্যেকে মানে পার্সোনাল জীবনে কাজকর্ম রয়েছে। সারাক্ষণ সকাল থেকে ঘুম থেকে উঠলাম, নোটিফিকেশান পেলাম, মোবাইল নিয়ে বসে পড়লাম ভিডিও দেখতে, এটা কিন্তু কেউই করে না। আমি আমি যাদেরকে চিনি জানি তারাও সেম। এমনকি অচেনা যারা বন্ধু রয়েছে তাদেরকেও আমি হক কথা মানে জোর গলায় বলতে পারি যে তারাও কিন্তু এটাই করে। তো আজকে সকালবেলায় যখন আমি রান্না করতে করতে একটা ভিডিও আমি দেখতে পেলাম, খুব খারাপ লাগলো। মানুষটা কেঁদে 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 রীতিমতন ভিডিও করেছে। বলছি দাঁড়াও, এতটা পরিমাণে মানে খারাপ লাগলো বলে বোঝাতে পারবো না। আওয়াজটা কমিয়ে নিই, নাহলে কপিরাইট চলে আসতে পারে। তো হয়েছেটা কি, যে একজনের ভিডিও দেখেছে ঝিলিকদি না আজকে বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছে। তো খুব খুশি মনেই ছিল, সকাল থেকে পুজো টুজো দিয়েছে। স্বাভাবিক, বাড়িতে একটা পুজো টুজো হলে না সবারই কিন্তু বেশ আনন্দ লাগে। তার মনেও সেটাই ছিল। তো তার মধ্যেও সে পাশাপাশি মানে পুজো আচড়ার পাশাপাশি কিন্তু ইউটিউবের কাজও চালিয়ে যাচ্ছে। সকালে প্রত্যেকদিন নোটিফিকেশান ধরে ভিডিও দেখছে বা কিছু। তো তার মধ্যে হয়েছে কি না, একজন ভিডিও সে চালিয়ে দিয়েছে, পুরো ভিডিওটা বসে দেখেনি, লাস্টে কমেন্ট করেছে। চ্যানেলের নামটা আমি বলবো না, তাকে তাহলে প্রমোট করা হয়ে যাবে, ঠিক আছে। তো যাকে নিয়ে এই কথাগুলো উঠছে, আমি তার চ্যানেলের নামটা আমি বলবো না। কিন্তু এতটা পরিমাণে খারাপ লাগলো দেখে যে একটা মানুষ কি তার মানুষের কথায়, মুখের কথায় কি আজকাল কোনো দাম নেই, তাহলে বিশ্বাস করে না। মানে ঝিলিকদি কেঁদে কেঁদে রীতিমতন মায়ের দিব্যি কাটছে। আর ঝিলিকদি সত্যি তোমার এটা আমার খুব খারাপ লেগেছে। মা বাবা কি সস্তা? আরে ইউটিউবের সামান্য ভিডিওর জন্য তুমি মা বাবার দিব্যি কেন কাটবে? মা বাবা তো আমাদের কাছে একটাই, বলো, গেলে কি আর পাবো? সামান্য কথা ভিডিওর জন্য তুমি কিন্তু প্লিজ নেক্সট আর কোনোদিনও মা বাবার দিব্যি তুমি কাটবে না, এইটা তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। ছোট বোন হিসেবে বলতে পারো, আবদার। কেননা মা বাবা কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় মানুষ। এই যে
দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি। যাই হোক, তো তোমরা দেখতে পেলে ঝিলিক দি কেঁদে কেঁদে মায়ের নামে দিব্যি করে কিন্তু কথাগুলো বলছে। তো আমার কাছে কথা হচ্ছে, এতটা গরম, পাখা অফ করে ভিডিও করছি তো রীতিমতন ঘেমে যাচ্ছি। তো আমার কাছে একটাই কথা, যে কেন মুখের কথাটা কি তোমরা বিশ্বাস করতে পারো না? হ্যাঁ, আর একটা মানুষ যখন প্রত্যেকটা মানুষকে হেল্প করে, তাহলে কেনই বা তোমাকে হেল্প করবে না দিদিভাই? সবার ভিডিও যদি দেখে, তোমার ভিডিও বা কেন দেখবে না? এটাই আমার রিকোয়েস্ট, কেউ প্লিজ কারোর সঙ্গে এরকম করো না, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলো না। মনের কষ্টটা কিন্তু কোন সময় কার গায়ে গিয়ে লাগে কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে? আমরা কিন্তু সবাই জানি যে ভিডিওতে আমরা যে ভিডিও দিই, এমন কিছু আহামরি কন্টেন্ট দিই না যেটা মানুষ ঘন্টার পর ঘন্টা বসে দেখবে কিংবা মানে ভাইরাল হবে। ভাইরাল হয়নি বলেই কিন্তু আমরা আজকে এখানে রয়েছি, একে অপরের পাশে থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এইটুকু বিশ্বাস যদি কেউ কারোর ওপর না রাখো, তাহলে কি করে এগোনো সম্ভব বলতে পারবে? এই বিশ্বাস যে কথাটা, বিশ্বাস যদি না থাকে, এগোনো কিন্তু কখনোই সম্ভব না। আমি এই ধরনের ভিডিও কিন্তু কোনোদিনই বানাই না, কিন্তু আজকে আমার এতটা পরিমাণে খারাপ লাগলো ঝিলিকদির জন্য, মানে ভিডিওটা সত্যি কথা বলতে বাধ্য হলাম। আজকে আমার অন্য ভিডিও আসতো, ভিডিও রেডিও ছিল, তো ভাবলাম যে না, আমার এতটা খারাপ লাগছে, মানে ভিডিও যখন চলছে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টপ করে ইনস্টাগ্রামে মেসেজ করলাম, ঝিলিকদির সাথে কথা বললাম, ঝিলিকদি এই ব্যাপার কি হয়েছে। তো যাই হোক, তখন অন্যরকম কথাটা বললাম। যাই হোক, আমার সত্যি এতটা পরিমাণে খারাপ লাগছে, কি বলবো। বন্ধুরা, আমরা একে অপরের পাশে থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি। সবাই সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস না করে কিন্তু উপায় নেই কোনো। কেননা কোনো ভাইরাল কন্টেন্ট কিন্তু আমরা দিচ্ছি না যে আমরা প্রত্যেকদিন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার লাখ লাখ ভিউ হচ্ছে। একে অপরের পাশে থাকছি বলে সামান্য যে ভিউটুকু হচ্ছে সেটুকু কিন্তু হচ্ছে, নাহলে তাও হবে না। আর রইল বাকি ঝিলিকদির কথা, আমি প্রথম থেকে যবে থেকে বন্ধু করেছি তবে থেকে কিন্তু পাশে পেয়েছি মানুষটাকে। তো সেই মানুষটা যদি আমার মতো ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটরকে মানে হেল্প করতে পারে, তোমাদেরকে কেন করবে না? তোমরা তো হয়তো তার মানে পুরনো পরিচিত বন্ধু, তাই ওদেরকে কেন, কাউকেই কোনোদিনও মনে আঘাত দিয়ে কথা বলো না। বিশ্বাসটা সবাই কিন্তু রেখো। আর সত্যি মানে কি বলবো, যে আজ এরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আমি কখনো কিন্তু ভাবিনি। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, আর আমার কথায় আমি কাকে বলছি, আর ঝিলিকদির ভিডিওর মাধ্যমে সেও যদি কোনো সময় আমার ভিডিওটা দেখো, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকেই কিন্তু কোনো হার্ট করতে চাইনি, জাস্ট আমার খারাপ লাগাটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আমি যদি ছোটো মুখে কোনো বড় কথা বলে থাকি তোমাদেরকে ক্ষমা করে দিও। আর একটা কথাই বলবো, বিশ্বাসটা তোমরা সবাই রেখো। বিশ্বাস না থাকলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। কাউকে অবিশ্বাস করে এরকম কথা কিন্তু কখনোই বলো না। আর ঝিলিক, তুমি যে কান্নাকাটি করছিলে না, আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আর সবথেকে বেশি খারাপ লেগেছে যে মানে দাদারও কতটা খারাপ লেগেছে, দেবজিৎ দা, যে তোমার হয়ে কিন্তু ক্ল্যারিফিকেশন সে দিচ্ছে। মানে মুখের কথায় বিশ্বাস করলো না, মা বাবার দিব্যি যে তুমি দিচ্ছ সেটাতেও তার বিশ্বাস হচ্ছে না। মানে দাদাকে স্বয়ং এসে বলতে হচ্ছে, কেন এই জিনিসটা কেন করবে বলো? এগুলো তো খুব ভালো না। ওয়াইটিতে আমরা ডেলি ব্লগ কন্টেন্ট দিই, অন্যরকম ভিডিও সবাই দাও, যার যার কন্টেন্ট পার্সোনাল ব্যাপার সেটা, কিন্তু তার মাঝে যদি এরকম একটা ভিডিও আসে, আমরা বন্ধু সবাই ওয়াইটিতে, তো স্বাভাবিক না, সেটা তো খারাপ লাগারই বিষয়। তো যাই হোক, আর জ্ঞান দেব না, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি আবারও বলছি, ক্ষমা করে দিও। আর কাউকে অবিশ্বাস করো না, সবাই সবার পাশে থেকো। ঝিলিক দেবজিৎ এমন একটা মানুষ, ওরা দুজন, দেবজিৎ দা, ঝিলিক দি ভাই, সবাইকে হেল্প করে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে হেল্প করে। কেউ অবিশ্বাস করো না, কাউকে অবিশ্বাস করো না, ওদেরকে বলে না, কাউকে। মনে বিশ্বাস থাকলে কিন্তু মানে এগিয়ে যেতে পারবে। আর সবথেকে বড় একটা কথা, যে একটা কথা মানবে, যে আমি যদি সবার সঙ্গে ভালো করি, তাহলে আমার সঙ্গেও কিন্তু ভালো হবে। আর আমি যদি ভালো না করি, তাহলে আমার সঙ্গে ভালো হওয়ার তো কোনো প্রশ্নই নেই। একটা কথাই বলবো, নিজের জায়গায় নিজেকে সবাই ঠিক রেখে এগিয়ে চলো। আর ভিডিও বড় করব না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ভিডিওটা যদি কিছু তোমাদের ঠিকঠাক লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে যেও। আর আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম, সেটাও তোমরা কমেন্টের মধ্যে আমাকে জানিও। যদি ভুল বলি সেটা অবশ্যই বলবে, আর মানে কমেন্ট করে নিচে।
আর যদি ঠিক বলি সেটাও তোমরা কিন্তু বলো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসছো, ভিডিওটাকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।